ওয়েলকাম ভিউয়ার, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিকটি হলো ভোটার কার্ড কারেকশান। আপনারা সকলেই জানেন পশ্চিমবাংলায় এসআইআর হতে চলেছে। এসআইআর এর জন্য যদি আপনার ভোটার কার্ডের কোথাও নাম, বয়স, বাবার নাম ভুল থাকে, সেটি কিভাবে কারেকশান করবেন সেটি আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এটির জন্য আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার কম্পিউটার থেকে অলরেডি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি। এখান থেকে গুগল পেজটি ওপেন করে নিন। এখানে টাইপ করুন ভোটার পোর্টাল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভোটার সার্ভিস পোর্টালের ওয়েবসাইটটি এখানে চলে এসছে। এখানে ক্লিক করুন। এখান থেকে এটি ক্লোজ করে দিন। এর পরবর্তীতে লগ ইনে ক্লিক করুন। এখানে ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টর এখানে সিলেক্ট রাখুন। এখানে রেজিস্টার মোবাইল নাম্বার, আপনার ভোটার পোর্টালে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা আছে সেটি এখানে এন্টার করুন। মোবাইল নাম্বারটি এন্টার করা হয়ে গেলে ক্যাপচার ঘরে ক্যাপচাটি দেখে দেখে ফিল করে দিন। এর পরবর্তীতে রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করুন। আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। ওটিপিটি দেখে ওটিপির ঘরে এন্টার করে দিন। ওটিপির ঘরে ওটিপিটি এন্টার করা হয়ে গেলে ভেরিফাই অ্যান্ড লগ ইন এখানে ক্লিক করুন। এটি ক্রস করে দিন। এর পরবর্তীতে আপনি মাউসটি একটু স্ক্রল করে নিচের দিকে আসুন। এখানে দেখতে পাচ্ছেন কারেকশান অফ এন্ট্রিস। এখান থেকে ফিল ফ্রম 8 এখানে ক্লিক করুন। এখান থেকে আদার ইলেক্টর সিলেক্ট করুন। এন্টার এপিক নাম্বার। যে ব্যক্তির ভোটার কার্ডটি কারেকশান করতে চান সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বারটি এখানে এন্টার করুন। ভোটার কার্ড নাম্বারটি এন্টার করা হয়ে গেলে সাবমিটে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে ব্যক্তির ভোটার কার্ড নাম্বারটি আপনি এখানে এন্ট্রি করেছেন সেই ব্যক্তির ডিটেলসটি এখানে শো করছে। স্টেট, এসি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নেম, সারনেম, রিলেটিভ সারনেম সব কিছু ভালো মতো মিলিয়ে নিয়ে এর পরবর্তীতে ওকেতে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর, অর্থাৎ আপনি কিসের জন্য অ্যাপ্লিকেশান করতে চান। শিফটিং টু রেসিডেন্ট অর্থাৎ ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন। কারেকশান অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেকশন রোল অর্থাৎ ভোটার কার্ডের নাম, বয়স, পিতার নাম, স্বামীর নাম ইত্যাদি পরিবর্তন। ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান অর্থাৎ আপনি আপনার ভোটার কার্ডটি যদি পুনরায় অর্ডার করতে চান। রিকোয়েস্ট ফর মেকিং অ্যাজ পারসন উইথ ডিসএবিলিটি। আমরা যেহেতু ভোটার কার্ডটি কারেকশান করব তাই এখান থেকে কারেকশান অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল এখানে সিলেক্ট করব। এর পরবর্তীতে ওকে করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে ভোটার কার্ড নাম্বারটি আপনি এন্টার করেছেন সেই ভোটারের ডিটেলসটি এখানে শো করছে। মাউসটি একটু স্ক্রল করে নিচের দিকে নিয়ে আসুন। এখান থেকে নেক্সটে ক্লিক করুন। এর পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম বর্তমানে কি আছে। এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার। এখান থেকে আপনি আপনার আধার কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বারটি এন্টার করে দেবেন। এর জন্য প্রথমেই আপনি আধার কার্ড নাম্বার এখানে ক্লিক করুন। এন্টার আধার নাম্বার, এখানে আপনি আপনার আধার নাম্বারটি এন্টার করে দিন। এর পরবর্তীতে মোবাইল নাম্বার এন্ট্রি করার জন্য মোবাইল নাম্বারের এখানে সেলফ অপশানে ক্লিক করুন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি এন্টার করে দিন। এর পরবর্তীতে নেক্সট অপশানে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর কারেকশান অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল অর্থাৎ আপনি এখানে আপনার ভোটার কার্ডের কি কারেকশান করতে চান। নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেশন নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো। আপনি যেটি কারেকশান করতে চান সেই বক্সে টিক দিন। আমি এখানে নাম কারেকশান করব তাই নামের বক্সে টিক দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যখনই নামের বক্সে টিক দিলাম তখনই নাম লেখার বক্সটি ওপেন হয়ে গিয়েছে। এখানে আপনি আপনার ঠিক নামটি লিখে দেবেন অর্থাৎ যে নামটি আপনি কারেকশান করে নতুন নাম দিতে চান সেই নামটি লিখে দেবেন। এখানে আপনি ইংলিশ থেকেই লিখবেন। প্রথমে এখানে আপনি আপনার নামের ফার্স্ট নেমটি লিখে দেবেন। আপনার নামের সাথে যদি কোনো মিডিল নেম থেকে থাকে তাহলে ফার্স্ট নেমের সাথে স্পেস দিয়ে লিখে দেবেন। এর পরবর্তীতে এখান থেকে ইয়েসে ক্লিক করবেন। সারনেম
অর্থাৎ এখানে আপনি আপনার নামের পদবিটি লিখে দেবেন। এখান থেকে আবার ইয়েসে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনি এখানে ইংলিশে নাম লিখে দেওয়ার সাথে সাথে বাংলা নামটি অটোমেটিক্যালি এখানে চলে এসছে। নামের বানানে যদি কোনো ভুল আসে তাহলে এখান থেকে কিবোর্ড অপশানে ক্লিক করে সেটি ঠিক করে দেবেন। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট ফর নেম, অর্থাৎ আপনি যে নামটি পরিবর্তন করতে চান আপনার ভোটার কার্ডে, তার জন্য আপনাকে একটি সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে যেখানে আপনার নামটি ঠিক আছে। এর জন্য সিলেক্ট ডকুমেন্ট এখানে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টের লিস্ট চলে এসছে। আপনি যে ডকুমেন্টটি এখান থেকে দিতে চান সেই ডকুমেন্টটি এখান থেকে সিলেক্ট করে দিন। এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন বিল, আধার কার্ড, কারেন্ট পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট, ল্যান্ড ওনিং রেকর্ড ইনক্লুডিং কিষান, রেজিস্টার্ড রেন্ট লিজ, রেজিস্টার্ড সেল ডিড, বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সার্টিফিকেট অফ ক্লাস 10 or class 12 issued by CBSE, ICSE, State Education Board, any other document। আপনার কাছে যে ডকুমেন্টটি আছে সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এর পরবর্তীতে আপলোড নেম প্রুফ, আপনি যে ডকুমেন্টটি সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টটি 2 MBর ভিতরে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তার জন্য আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করুন। যেখানে ফাইলটি আছে সেখান থেকে ফাইলটি সিলেক্ট করে দিন। দেখতে পাচ্ছেন ফাইলটি আপলোড হয়ে গিয়েছে। এর পরবর্তীতে নেক্সটে ক্লিক করুন। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন প্লেস, এখানে আপনি আপনার গ্রামের নামটি লিখে দেবেন। এরপর আবার নেক্সটে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা এসছে, ক্যাপচাটি দেখে দেখে ফিল আপ করে দেবেন। এর পরবর্তীতে প্রিভিউ অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করুন। আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন সেটি প্রিভিউ হবে, একবার ভালো মতো মিলিয়ে নেবেন। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবেন, আর যদি কোনো ভুল থাকে তাহলে কিপ এডিটিং করে আবার লিখে দেবেন। তো চলুন, এখানে যেহেতু সব কিছু ঠিক আছে তাই আমি এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করছি। এরকম একটি পপ আপ আসবে, এখান থেকে ইয়েস করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই অ্যাপ্লিকেশানটি এখানে সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গিয়েছে। রেফারেন্স নাম্বারও জেনারেট হয়ে গিয়েছে। আপনি এখান থেকে রেফারেন্স নাম্বারটি কপি করে রাখবেন পরবর্তীতে স্ট্যাটাস চেক করার জন্য। ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করে রেফারেন্স নাম্বারটি ডাউনলোড করে রেখে দেবেন। এর পরবর্তীতে আপনার এই অ্যাপ্লিকেশানের এগেনস্টে যখন আপনার বিএলও অ্যাসাইনড হবে তখন বিএলও আপনাকে ফোন করবে এবং আপনার কাছ থেকে ডকুমেন্ট চেয়ে নেবেন। আপনি যে ডকুমেন্টটি অনলাইনে স্ক্যান করে আপলোড করেছিলেন সেই ডকুমেন্টটি আবার জেরক্স করে সাবমিট করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য। ভিডিওটি যদি একটিও ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।